নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব জীবন সঙ্গী হিসেবে মেষ রাশির জাতক জাতিকারা কেমন হবে। মেষ রাশি এটি হচ্ছে একটি অগ্নিতত্ত্বের রাশি, এটি চর প্রকৃতির রাশি এবং মেষ রাশির যারা জাতক জাতিকা হন তারা হচ্ছে একটু ছটফটে, একটু চঞ্চল স্বভাবের এবং একটু উগ্র স্বভাবেরও। তো সেই ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের সাথে যদি বিবাহ হয় তাহলে তারা জীবন সঙ্গী হিসেবে কীরকম হবে বা বিবাহিত জীবনটা কীরকম হবে। মেষ রাশির যারা জাতক জাতিকা তারা এক প্রেমে বিশ্বাসী এবং এদের প্রেমে কিন্তু কোনো বিশ্বাসঘাতকতা থাকে না। মেষ রাশির যারা জাতক জাতিকা হন তারা কিন্তু এক প্রেমে বিশ্বাসী এবং তাদের প্রেমে কিন্তু কোনো বিশ্বাসঘাতকতা থাকে না এবং এরা একবার যাকে মন দিয়ে দেয় এবং তার সাথেই কিন্তু সারাটা জীবন তারা কাটাবে, এই চিন্তাধারার মানুষ কিন্তু মেষ রাশির যারা জাতক জাতিকা হন তারা কিন্তু এই মেন্টালিটি নিয়ে চলে এবং এদের বিবাহিত জীবনেও এরা কিন্তু খুব বিশ্বাসী জীবনসঙ্গী হয়ে ওঠে। এবং মেষ রাশির যারা জাতক জাতিকা হন তারা কিন্তু একটু প্রশংসা প্রিয়, হচ্ছে এদেরকে যদি একটুখানি এদের কাজকে যদি একটুখানি ভালো বলা হয় বা এদের নামে যদি একটু প্রশংসা করা হয় তাহলে কিন্তু এরা সেই কাজটা খুব সহজে খুব ভালোভাবে সেই কাজটা করতে আরও বেশি উৎসাহী হয় এবং খুব ভালোভাবে সেই কাজটা করে। এবার আপনারা যদি মেষ রাশির কোনো জাতক বা জাতিকাকে যদি একটু প্রশংসা করেন বা কোনো ভালো কথা বলেন তাকে দিয়ে কিন্তু অনেক রকমের কাজ আপনারা করিয়ে নিতে পারেন। এরা হচ্ছে অল্পতেই সন্তুষ্ট এবং যদি এদের সাথে একটু কেউ ভালো ব্যবহার করে বা একটু প্রশংসা করে তাহলে কিন্তু এরা খুব ভালোভাবে কাজ করে দেয় বা উপকার করে দেয়। এই জিনিসটা কিন্তু এদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। মেষ রাশির জাতক জাতিকারা একটু ডমিনেটিং মেন্টালিটির হয়, হচ্ছে এরা কিন্তু একটুখানি নিজের মতামতটা একটু চাপাতে বেশি পছন্দ করে বা এরা যখন কোনো কিছু বিষয়ে কথা বলে বা কোনো কিছু বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয় তখন কিন্তু এরা একটা জিনিস চাইবে যে এদের সিদ্ধান্তটাই শেষ সিদ্ধান্ত হবে বা এরা যে মতামতটা দেবে সেটাকেই গ্রাহ্য করা হবে বা সেটাই শেষ মতামত হিসেবে গ্রহণ করা হবে। এই টাইপের একটা জিনিস কিন্তু এদের ভেতর লক্ষ্য করা যায় এবং এরা কিন্তু নিজের মতামতটাকে একটু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। এবং মেষ রাশির যারা জাতক জাতিকা হয় তারা কিন্তু পরিবার প্রেমী, এরা কিন্তু পরিবারের জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারে। এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়, পরিবারের জন্য কিন্তু এরা নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। পরিবার পরিজন প্রেমী, পরিবারের মানুষকে নিয়ে এরা কিন্তু খুব ভালোভাবে জীবন কাটাতে চায়। এবং মেষ রাশির যারা জাতক জাতিকা তারা কিন্তু একটুখানি সরল সাদাসিধে, ঠিক আছে, এমনিতে যদি এরা রাগ করে বা একটু উগ্র স্বভাবের জন্য যদি এরা রাগ করে বা রাগ দেখায় সেটা কিন্তু এরা বেশিক্ষণ মনের মধ্যে পুষে রাখে না। 5 মিনিট আগে কারোর সাথে ঝগড়া ঝামেলা হলো তো আবার 5 মিনিট পরে এরা একদম ভাব হয়ে গেল বা গলে গেল বা আবার আগের মতো ঠিকঠাক বিহেভ করলো, এরকম মনে কিন্তু এরা কোনো জিনিস বেশিক্ষণ পুষে রাখে না। এমনিতে কিন্তু সরল সাদাসিধে এবং এরা কিন্তু খুব পরোপকারী। এদের কাছে যদি কোনো কেউ বিপদে পড়ে সাহায্য চায় তাহলে কিন্তু এরা তাকে সাহায্য করবার জন্য ঝাঁপিয়ে পড়ে। কারোর সাথে যদি এদের ঝগড়া হলো, 2 দিন আগে যদি এদের কারোর সাথে ঝগড়া হয় এবং 2 দিন পরে সেই মানুষটাই যদি এদের কাছে এসে সাহায্য চায়, এরা কিন্তু সেই ঝগড়ার কথাটা ভুলে গিয়ে তাকে কিন্তু সাহায্য করবার জন্য একদম ঝাঁপিয়ে পড়বে। এরা কিন্তু একটু দয়া মায়া বা মমতাটা এদের ভেতরে কিন্তু খুব ভালো কাজ করে। একটু নরম স্বভাবের মানুষ, এমনিতে স্পষ্ট বক্তা, মুখের ওপর স্পষ্টভাবে জবাব দিয়ে দিতে পছন্দ করে এবং এরা কিন্তু অন্যায়টাকে মেনে নেয় না।
কেউ যদি এদের সাথে অন্যায় কোনো তর্ক করে বা অন্যায় কোনো কথা বলে, তাহলে কিন্তু এরা সেই জিনিসটাকে মেনে নেবে না, এরা কিন্তু সেক্ষেত্রে আর্গুমেন্ট করবে। কিন্তু এমনিতে কিন্তু এরা খুব সরল সাধাসিধে মানুষ এবং একটু স্পষ্ট বক্তা, একটু রেগে গেলে হয়তো উগ্রতা দেখিয়ে ফেলে, কিন্তু এমনিতে কিন্তু মনের দিক থেকে এরা কিন্তু খুব সরল সাধাসিধে। মেষ রাশির যারা জাতক জাতিকা হয় তারা কিন্তু মানে এরা কিন্তু খুব দায়িত্ব নিয়ে কাজ করতে ভালোবাসে, বা এদের ওপর যদি কোনো দায়িত্ব ছেড়ে দেওয়া হয়, এরা কিন্তু সেই কাজটাকে একদম যতক্ষণ না শেষ হচ্ছে সেই ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা দায়িত্ব নিয়ে সেই কাজটাকে কিন্তু করবে। এরা মানে এদের ওপর কিন্তু আপনি কোনো মানে আপনারা যদি কোনো মেষ রাশি জাতক বা জাতিকার ওপর কোনো কাজের দায়িত্ব দেন বা কোনো কাজের ভার দেন, তাহলে কিন্তু একদম নিশ্চিন্ত এটাই থাকবেন যে এরা কিন্তু সেই কাজটাকে খুব ভালোভাবে সম্পন্ন করবে। এই জিনিসটাও কিন্তু এদের ভেতরে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। মেষ রাশির জাতক জাতিকারা একটুখানি গুরুত্ব প্রাপ্ত করতে চায়, মানে হচ্ছে এরা চাইবে এদের ওপর একটু লোকে অ্যাটেনশান দিক, এদের একটুখানি কথা শুনুক বা এদের মতামতটাকে একটু গ্রাহ্য করুক। এই জিনিসটা কিন্তু এদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। মানে একটু সব কিছুতে গুরুত্বটা চাইবে, গুরুত্বটা প্রাপ্ত করতে চাইবে, এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন না, তাদের মধ্যে কিন্তু লোভ জিনিসটা থাকে না, মানে এরা কিন্তু নির্লোভ। মানে এদেরকে যদি কেউ কোনো কিছুর প্রলোভন দেখিয়ে কোনো খারাপ কাজ কিছু করতে বলে, মানে সেক্ষেত্রে কিন্তু এরা সেই জিনিসটা করবে না। এদেরকে কিন্তু মানে মানে এরা নির্লোভ টাইপের, মানে এদেরকে কিন্তু লোভ দেখিয়ে কোনো কিছু করানো সম্ভব নয়। এদের মধ্যে লোভ লালসা জিনিসটা নেই এবং এরা কিন্তু খুব সেন্টিমেন্টাল হয় এবং এরা কিন্তু খুব ছোটোখাটো বিষয় কিন্তু এরা খুব হার্ট হয়ে যায়। মানে এদেরকে হার্ট করার জন্য কোনো বিশাল বড় ঘটনা হওয়ারও দরকার নেই বা কোনো বিশাল কিছু ইনসিডেন্ট হওয়ারও দরকার নেই। খুব সামান্য কিছু বিষয় বা খুব ছোটোখাটো বিষয়ের মধ্যে মানে বিষয়তেও কিন্তু এরা খুব তাড়াতাড়ি হার্ট হয়ে যায়। এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। যেমন নরম মনের মানুষ, ঠিক সেরকমই উগ্রতাটা ভেতরে রয়েছে, কিন্তু মানে মনের দিক থেকে কিন্তু অতটাই নরম। বাইরে যতটা উগ্রতা বা বাইরে যতটা রাগ প্রকাশ করে, ভেতরটা কিন্তু ততটাই নরম। মেষ রাশি যারা জাতক জাতিকা তাদের কিন্তু মানে তারা কিন্তু প্রচণ্ড নরম মনের মানুষ হয়। এই জিনিসটাও কিন্তু তাদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।